Hello and welcome to my English world. সত্যি বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের নতুন কারিকুলামে আমাদেরকে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু কাজ করতে হয়। এই কাজগুলো আমরা প্রথমে হয়তোবা একক কাজ অথবা জোড়ায় কাজ অথবা দলীয় কাজের মাধ্যমে করে থাকি। তো প্রথমে আমরা কি করি, আমরা আলোচনা করি, তথ্য সংগ্রহ করি, তারপর আমরা খাতা অথবা পোস্টারে আমরা এটা উপস্থাপন করি। তো করার শেষে শিক্ষক আমাদেরকে সবার সামনে এটা উপস্থাপন করতে বলে। তো দলের মধ্যে একজন অথবা জোড়ায় থাকলে একজন আমরা কি করি, সেটা উপস্থাপন করার জন্য সবার সামনে আসি। সেই উপস্থাপন করার সময় যেই সব বিষয়গুলো আমরা মাথায় রাখবো, আজকে আমরা মূলত সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সো আমরা যেই আসুক প্রথমে যদি মুসলিম হয় সে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, সালাম দিবে আসসালামু আলাইকুম, অথবা গুড মর্নিং গুড আফটারনুন বলতে পারে। যদি সকাল হয় গুড মর্নিং বলবে, দুপুর হলে গুড আফটারনুন বলবে, বিকাল তার হয় না, ক্লাসগুলো সকাল দুপুরের মধ্যেই হয়ে যায়। তো প্রথমে সে তার পরিচয় দিবে, বলবে যে যখন আই এম মিস্টার হারিস, অথবা একটু সুন্দর করে বলা যায় দিস ইজ মিস্টার হারিস। সো মিস্টার হারিসের জায়গার মধ্যে তোমার নামটা থাকবে, এই জায়গাটার মধ্যে আমি বোল্ড করে দিয়েছি, এখানে তোমার নামটা থাকবে। তারপর বলবা অ্যান্ড আই এম ফ্রম গ্রুপ, তোমার গ্রুপের নাম বলতে হবে, যে আমি কোন গ্রুপ থেকে আসছি এটা বলতে হবে। তুমি বলতে পারো অ্যান্ড আই বিলংস টু দ্য গ্রুপ। যদি তোমার গ্রুপের নাম মনে করো যে রোজ, তাহলে রোজ বলবা। গ্রুপের নাম যদি গোলাপ বলবে, বাংলা যদি থাকে, ইংলিশ থাকলে ইংলিশ, বা অন্য কোনো নাম থাকলে সেটা। তারপর অথবা তুমি বলতে পারো যে আই হ্যাভ কাম ফ্রম দ্য গ্রুপ রোজ, মানে আমি গ্রুপ রোজ থেকে আসছি, তো আমার দলের নাম রোজ এবং রোজ থেকে আসছি। সো প্রথমে তুমি বলা শুরু করবা, at first I want to thank my honorable teacher to give me a chance, অথবা অপরচুনিটি বলতে পারো, to say something about today's topic. So you have your topic. সো এই টপিকটা নিয়ে কথা বলার আগে তোমাকে অবশ্যই কী করতে হবে, তোমার শিক্ষককে ধন্যবাদ জানাতে হবে। সেই ধন্যবাদ জানাতে আমরা এই কথাটি বলবো। তারপর তুমি বলা শুরু করবে, অ্যাজ ইউ নো আওয়ার টুডেজ টপিক ইজ সো। তো তোমার টপিক তুমি বলবা, এখানে তোমার টপিকটা কী ছিল, ডিটেলসে বলবা অথবা শর্টকাটে বলবা দিতে পারে। যে তোমার টপিকটা হয় মনে করো যে এনভায়রনমেন্ট নিয়ে, পরিবেশ নিয়ে, তুমি কী বলবা, অ্যাজ ইউ নো আওয়ার টুডেজ টপিক ইজ অ্যাবাউট এনভায়রনমেন্ট, অথবা এনিথিং এলস। তারপর তুমি একটু ডিটেলস কিছু বললা, যে when our teacher gave us the topic to complete. So at first all the members of our group started discussing our topic and find out some information about the topic. So it's just details, মানে তুমি যদি বলতে চাও বলতে পারো, না বললেও হবে, সমস্যা নেই, নাম বললেও সমস্যা নেই, বলবা না সমস্যা নেই, বললে একটু বড় হবে। তারপর বলবা then we took notes and completed our words. So এই কথাটা ওই আগের কথার সাথে আসবে। So now I am presenting our work what we have found, মানে তুমি যা যা পেয়েছো সেটা তুমি এখন প্রেজেন্ট করবে, সেই কথাটাই বলবা। তো শুরু করবা, তুমি যা যা পাইছো সেটা তুমি এখানে বলবা। এটা তো আর বলা সম্ভব না, তোমার টপিক অনুযায়ী কথা চেঞ্জ হবে, কথা পরিবর্তিত হবে। তো যে যার টপিক সেই অনুযায়ী সে এখানে যা যা লিখছে পোস্টারে অথবা খাতায়, তা সে এখানে লিখবে, মানে বলবে। তারপর সব শেষে সে এন্ডিংয়ে সে বলবে দ্যাটস অল উই হ্যাভ রিটেন, আমরা এতটুকু লিখেছি। সো তুমি এটা বলতে পারো যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক মি উইদাউট এনি হেজিটেশন, অথবা আমি বলতে পারো আস্ক মি এনি কোয়েশ্চেন উইদাউট হেজিটেশন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। সো এভাবেই তোমরা কী করবা, তোমার ইনফরমেশান শেয়ার যে ব্যাপারটা, যে শেয়ারিং ইনফরমেশন দ্য ক্লাসরুম, এভাবেই তোমরা করবা। আশা করি তোমরা এতে কিছু শিখলা। এটা এখানে আরও অনেক কথাই দেওয়া যায়, যে তোমাদের মতো কিছু সাজিয়ে নেবে, এটা একটা প্যাটার্ন।
প্যাটার্ন ফলো করে তোমরা প্রথমত বলার পর আস্তে আস্তে দেখবা তোমরা কথাগুলো আয়ত্ত হয়ে গেছে, তখন তোমরা আরও ভালোভাবে বলতে পারবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আর অবশ্যই আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। টাটা, বাই বাই।